জয়নগর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম এলাকার সাধারণ মানুষ সিংলা নদীর বাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে ভুগছেন। নদী বাঁধের কাজ হয়েছে নিম্নমানের বলে অভিযোগ করেছেন এলাকার মানুষ। আসাম রাজ্যে বিভিন্ন নদীর নিকটে ও পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করেন, পরিবারদেরকে নিয়ে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো নদী বাঁধের সমস্যা। বর্ষাকাল আসলেই এই পরিবারগুলোর আতঙ্ক আরও বেড়ে যায়, কেননা যে কোনো সময় নদীর পাড়ে থাকার জন্যে তাদের ঘরবাড়ি জলের মধ্যে তলিয়ে যেতে পারে। সরকার কোটি কোটি টাকা খরচ করেও নদী বাঁধের সমস্যাগুলো আজ পর্যন্ত সমাধান করতে পারেনি। প্রতি বছর করিমগঞ্জ জেলার বিভিন্ন সমষ্টিতে নদী বাঁধের সমস্যায় ভোগেন এলাকার মানুষ। 2 দিনের প্রবল বৃষ্টিপাতের ফলে সোমবার রাতে আবার জয়নগর এলাকার সিংলা নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে জয়নগর সহ আরও কয়েকটি গ্রাম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মঙ্গলবার জয়নগর গ্রামের ভুক্তভোগী মানুষেরা এনইএইচের প্রতিনিধির সামনে এই বাঁধ ভেঙে যাওয়ার পুরো বিষয়বস্তুটি তুলে ধরেন। বাঁধ আজ থেকে এন্ডির বাঁধ অ্যাপ্রক্সিমেটলি এটার পরমায়ু 50 ইয়ার্স অ্যাবোভ। তখন যে কালপাটটা তৈরি হয়েছে সেই কালপাটটা অতি পুরানো। আমি অনুরোধ করেছিলাম এন্ডির বাঁধের দায়িত্বপূর্ণ পদবীদারদের আমার গ্রামবাসীর কোনো অনুরোধ ওনারা না রেখে বাউতামি করে এখানে মাটি ভরাট করতে আসে। তখনও গ্রামবাসীরা বাধা দিলাম, এখানে অযথা সরকারের পয়সাগুলা বিনষ্ট করিও না, এই কালপাটটা তৈরি না করে মাটি ভরাট করে কোনো কিছু লাভ হবে না। তারা কোনো কর্ণপাত না করে গত কয়েকদিন আগে মাটির ট্রাক নিয়ে আসতে গ্রামবাসীরা বাধা দিল। আমি নিজে গ্রামের ভুরা হিসাবে অনুরোধ করলাম। এরপরে আমার অনুরোধে ইঞ্জিনিয়ার মহাশয় যাচ্ছে তার নিজস্ব পদবীর পাওয়ারটা ইউজ করতে আসে। আমি অতি বিনম্রভাবে তাকে বললাম এইটা করো, যাহাতে পাবলিকও বাঁচে আর সরকারের পয়সাটাও বাঁচে। এরপরে আবার ফ্লাইট আইলো, আয়া পুরানো কালপাটটা সম্পূর্ণভাবে জলের স্রোতে ভাঙ্গিয়া লইয়া গেল। আর আগের যেটা ফ্লাট আইছিল সেইটাতে 13-14 হাজারের টাকার একটা ধামা বাচ্চা ওই ইয়েতে মাটির ডাবিয়া মারা গেল। এই কথাগুলোও আমি যারা মাটি ডালতে আইছিল তাদের বললাম, আর ওই ইঞ্জিনিয়ার সাহেবকেও বললাম। এই হলো আমাদের জয়নগর গ্রামের বিনম্র আবেদন। এন্ডির বাঁধের যারা উচ্চ পদবীধারী, যাহাতে অদূর ভবিষ্যতে গ্রামবাসীরাও যাহাতে সুষ্ঠুভাবে থাকতে পারে, আর কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয়, সরকারের পয়সাটাও যাতে অপব্যয় না হয়, সেইভাবে এখানে একটা সুন্দরভাবে কালপাট তৈরি করে দেওয়া হোক অনুরোধ। এখানে 19 পরিবার, জয়নগর গ্রামে 19 পরিবার। হ্যাঁ, পাঁচডালি আছে, সেদিকে সামনগর আছে, জয়নগর আছে, এদিকে পেশালা আছে। সব এই মানুষটা এই রাস্তা দিকে চলাফেরা করে। 6-7টা গ্রাম আছে। এই এন্ডির বাঁধের এই রাস্তা দিয়ে যাতায়াত করে গাড়িগুলা নিয়ে আমরা, এতে যদি বাইক নিয়ে সাইকেল নিয়ে আমরা পার হইতে পারি না। আর ক্ষেত করতাম, আলি নিয়ে যাওয়া, মুটি নিয়ে যাওয়া, এটা তো অনেক অসুবিধা হইতেছে। 6-7টা গ্রামের আওয়াজ যাওয়া এই থেকে। কোন জায়গা এটা? এটা জয়নগর। আমরার ক্ষেতগুলা, আমরার যে চাষি, আমরা চাষ করি,
আমরা এই রাস্তা দিকে আমরা চলাফেরা করতে লাগে। প্রায় 5টা 7টা গ্রামের বাচ্চারা স্কুলে যায়। এই স্কুলের বাচ্চারা এইদিকে যাতায়াত করতে পারছে না। প্রায় মাস দিন একত মাস আগে এই রাস্তাটা ভাঙিছে ফ্লাডে। আর বাচ্চারার বহুত অসুবিধা ওর স্কুলে যাইতে। এটা তো প্রায় মাস দিন আগে ভাঙিছে। আর খালকের অল্প ভাঙিছে। আর খালকের যে জল আইছে, খালকের জলে বিকাল দিকে খালকে 2 তারিখ 17 তারিখ এইটা পুরা জলে আইয়া আমরা যে কালভার্ট যেটা আসলো এনডিরিটা পুরা গতকাল রাত্রে বিকালে হয়েছে আর কি। বিকালে পুরা কালভার্টটা ভাঙ্গিয়া নিচে গেছে গিয়া। আর পরে সাইটের গুলার মাটি আরো ভাঙ্গিয়া গেছে, পাতরানা অসুবিধা ওর। গাড়ি ঘোড়া কিছু চলতে পারেন না। আমরা বিশেষ করে আমাদের রামকৃষ্ণনগরের আমাদের জনপ্রতিনিধি বিজয় মালাকার স্যারকে আমরা অনুরোধ করছি, আমরা এইটা তাড়াতাড়ি আমরা একটা সমাধান দেবার লাগিয়া, একটা ব্যবস্থা করার লাগিয়া, এটাই আমরা আবেদন। আর আমাদের এমপি মহোদয় আছেন, তানেও আমরা অনুরোধ করি আর আমরা এই রাস্তাটা কালভার্টটা আমরা তাড়াতাড়ি এইটা করার জন্য। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের প্রতিবেদন, NE8 নিউজ।